আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে একটা টিউটোরিয়াল নিয়ে আসছি যে আমি কিভাবে মোবাইল দিয়ে ইনস্টাগ্রামে ইনফরমেটিভ পোস্ট ডিজাইন করি তা আজকে দেখাবো। মোবাইল দিয়ে আমরা কীভাবে করব। সো মোবাইল দিয়ে করার জন্য আমরা প্রথমে পিক্সেল অ্যাপ নামে একটা এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমরা পিক্সেল অ্যাপে ওপেন করবো। সো আমার পিক্সেল অ্যাপসটি ডাউনলোড আছে। সো আমি এখন ক্লিক করলাম। সো এখানে আসছে। সো আমি এখানে ক্যান্সেল দিলাম। সো আমি এটা একটা পেপার। সো আমি এটাই আমি ডিজাইন করবো যেমন ইনস্টাগ্রামের জন্য। সো আমি এখানে ক্লিক করলাম। তারপরে আমি এখানে ইমেজ সাইজ আমি ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কপার্টার। সো আমি এটা কাস্টম দিলাম। কাস্টম মানে আমার এটা থাকলো। তারপরে যদি আমার এই কালার চয়েস হয় না তাহলে আমি এখানে ক্লিক করতে পারবো। এখানে ক্লিক করে আমার এই কালার দিতে পারবো, এই কালার দিতে পারবো, এই কালার দিতে পারবো, এই কালার দিতে পারবো। তো আমার যেটা ভালো লাগে সেটাই আমি দিলাম। সো আমার এটাই থাকুক। সো আমি আবার এটাই চেঞ্জ করতে পারবো। আবার আমি কালার অপশানে ক্লিক করি, তাহলে এই কালার দিতে পারবো, আমি এই কালার দিতে পারবো, আমি এই কালারটা বেস্ট। সো আমি এখন এই টেক্সটটা কাটলাম, ক্লিক করলে কেটে দিল। সো আমি এখন চাচ্ছি যে আমার এই যে একটা পেজ, এই পেজে আমি লিখবো, মানে এটা ইনস্টাগ্রাম একটা পোস্ট। তো আমি এখানে যে কোনো একটা ক্যাপশন আমি দিলাম। সো এর আগে আমি একটু মিডিল বাটন ক্লিক করে আমি একটু শেপ দিলাম। শেপ দিয়ে একটু ডিজাইন করলাম। ডিজাইন বলতে এইরকম একটা ডিজাইন। সো আমি এখানে রাখলাম। তারপরে আমি এখানে রাইট চিহ্নতে ক্লিক করলাম। তারপরে এটার কালার আমি চেঞ্জ করতে পারবো। তো এটার কালার আমি লাল দিলাম, বা আমি এটা দিলাম, বা আমি একটা কালার দিলাম, মানে আমি এই কালারটাই দিলাম। সো আমি এই কালারটা দিলাম, একটা শেপ দিলাম। খুব সুন্দর দেখাচ্ছে না থেকে। সো তারপরে আমি আরেকটা শেপ দিলাম। আরেকটা শেপ আমি দেওয়ার জন্য আমি একটু একটা বৃত্ত দিলাম। সো আমি এটা দিলাম। সো আমি এটা দেওয়ার পর আমি এটা কালার চেঞ্জ করলাম। কালার চেঞ্জ করার পরে এটা আমি আবার কপি করলাম। তো কপি করার পরে এটা আমি এখানে দিলাম। সো এখন খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? সো এখন যদি আমার যে একটা ক্যাপশন বা আমার যে একটা কোড বা একটা টেক্সট, সেই টেক্সটটা আমি তো আমার এখানে অন্য কোনো ক্যাপশন এখন আমার হাতে না। সো আমি এখানে কিউবটাকে এই পিক্সেলের থেকে একটা কিউব দিলাম। সো আমি এটা এ ক্রিয়েটিভ ম্যান মোটিভেটেড বাই দ্য ডিজায়ার টু অ্যাচিভ, নট বাই দ্য ডিজায়ার উইথ আদার্স। সো আমি এই ক্যাপশনটা আমি এখানে দিলাম। সো আমি এই ক্যাপশনটা এখানে দেওয়ার জন্য আমি এটা কালার চেঞ্জ করতে পারবো। এখানে আছে কালার, সাইজ, আমি সাইজে বড় করতে পারবো, ছোটো করতে পারবো। সো আমার এটুকুই দরকার। সো আমি এটুকুই দিলাম। আমি রাইট বাটনে ক্লিক করলাম। তারপরে আমি কালার চেঞ্জ করার জন্য আমি যে কোনো কালার দিতে পারবো, সেটা আমার ইচ্ছা। সো আমি এই কালারটাই দিলাম। সো আমি ব্ল্যাক কালার দেওয়ার পর তারপরে আমি ফন্ট, মানে এই যে লেখা, এই ফন্টটা আমি চেঞ্জ করতে পারবো। সো আমি এই ফন্টটা দিতে পারবো, এই ফন্টটা দিতে পারবো, আমি এই ফন্টটা দিতে পারবো, মানে আমার ইচ্ছা। আমি এই ফন্টটা আমি দিলাম, বা এই ফন্টটা, এই ফন্ট, এই ফন্ট, এই ফন্ট। সো আমি এই ফন্টটাই দিলাম। তো আমি একটা ফন্ট দেওয়ার পর আমি এই ফন্টটা দিলাম, মানে এটা একটা মোটিভেশনাল কোট। সো আমি এই ফোনটা দেওয়ার পর আর যদি কিছু থাকে তাহলে সেটাও আমি করতে পারবো। আমি যদি চাই যে একটা ব্যাকগ্রাউন্ড, মানে এই লেখার মধ্যে আবার একটা ব্যাকগ্রাউন্ড, সো এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবো, এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবো, বা এইরকম ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবো। সো আমার এখন দরকার হলেই দিব, এখন প্রয়োজন না। সো আমি আবার ক্রস বাটন ইনেবল আনইনেবল করা যায়। ওকে ওকে। সো এখন আমি চাইলে এটা করতে, এটা মিডিলে আনতে পারবো, এটার এক সাইডে নিতে পারবো, এটার আবার এক সাইডে আনতে পারবো। সো মিডিলে থাকলে বেস্ট। ওকে। সো সব অপশনগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে স্ট্রোকে ক্লিক করার পর আমি যদি সাইজে এই কালার দিয়ে একটু স্টাইলিস্ট করতাম চাইলাম, বা এই কালার দিয়া একটু স্টাইলিস্ট করতাম চাইলাম, এই কালার দিয়ে আমি একটু স্টাইলিস্ট করতাম চাইলাম। সো অ্যামাইজিং। সো তারপরে আসলে আমি এই অপশনগুলো আপনাদের দেখাইছি। তারপরে এখন যদি আমি চাই যে আমার অ্যাকাউন্ট, যেমন আমার অ্যাকাউন্ট হচ্ছে মার্কেটার মাহদি। সো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেওয়ার জন্য আমি মার্কেটার মাহদি, মার্কেটার মার্কেটার মাহদি মার্কেটার মাহদি মার্কেটার মাহদি। সো আমি এখানে এটা দিলাম যে আমার অ্যাকাউন্টের নাম মার্কেটার মাহদি। সো আমি মার্কেটার মাহদিটাকে একটু রং করে দিলাম, একটু রং করে দিলাম। সো আমি এটা একটা কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আমি
এখানে সিলেক্ট করে এখানে কালারে যাব, কালারে গিয়ে আমি একটা কালার এখানে দেব। সো আমার এই কালারটা দিলাম। সো এই কালারটা দেওয়ার পর যদি আমার মনে হয় যে আমি ফন্টটা চেঞ্জ করব, ফন্টটাও আমি চেঞ্জ করতে পারবো। সো আমি ফন্টটা চেঞ্জ করলাম, এতে খুব সুন্দর আমার একটা ইনস্টাগ্রাম পোস্ট হয়ে গেল। সো এখন যদি আমি চাই যে আমি এটা ডিজাইন করলাম মোবাইল দিয়ে, সো আমি এখন একটা সেভ দিব কীভাবে? সো আমি সেভ দেওয়ার জন্য আপনি সেভ ইস ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করে পিএনজি করবেন, যাতে মানে রেজুলেশনটা বেশি হয়, তারপরে কোয়ালিটি এটাই থাকবে। যদি আপনি চান যে বেরি হাই দিলেন, তারপরে সেভ টু গ্যালারি দিলেন। ওকে, সো এখন আপনি আপনার গ্যালারি চেঞ্জ করে দেখতে পারেন যে এটা হয়েছে কি না। সো এটা দেখার জন্য এই যে দেখতে পাবেন, এই যে খুব সুন্দর হয়েছে অরিজিনাল ফাইল। সো খুব সহজে ডিজাইনটা হয়ে গেল না, মাত্র 5 মিনিটের ভিতরে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও এভাবে পিক্সেল একটা অ্যাপস আছে, সেই ফোন দিয়েই আপনারা পোস্ট ডিজাইন করে করে আপনারা ইনস্টাগ্রামে ভালো কিছু করতে পারবেন এবং ইনস্টাগ্রামের প্রোফাইল ক্রস করতে পারবেন খুব সহজেই। সো আপনাদের যদি এমন নিশ থাকে বা এমন কিছু ডিজাইন করার জন্য প্রয়োজন হয়, আপনারা মোবাইল দিয়ে করতে হবে, শুধু ল্যাপটপ প্রয়োজন নয়। সো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যেহেতু আমার এটা নতুন চ্যানেল, সো আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।